প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা পোস্ট অফিস জিডিএস 2026-এর জন্য অনলাইন আবেদন করেছিলে, এখনও বর্তমানে পোস্ট অফিস জিডিএসের জন্য ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে প্রতিটা সার্কেল অনুযায়ী। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি সার্কেল অনুযায়ী তোমরা লিস্টটা কিভাবে ডাউনলোড করবে, তোমাদের নামটা ওই লিস্টে আছে কিনা কিভাবে চেক করবে, যদি তোমাদের নামটা থেকে থাকে তোমাদের কি করতে হবে, এবং এখানে কাট অফটা এই লিস্টে কেমন গেছে, এবং যাদের লিস্টের নামটা নেই তাদের কি করতে হবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস 2026-এর ফার্স্ট মেরিট লিস্টটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, মানে তুমি যেখান থেকে অনলাইন আবেদনটা করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে একটা অপশান দেওয়া রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026। এই অপশানটাই ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রতিটা সার্কেল অনুযায়ী কিন্তু নামগুলো বেরিয়ে পড়েছে। এবার এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি হয়তো ওয়েস্ট বেঙ্গলের জন্য ফার্স্ট মেরিট লিস্টটা ডাউনলোড করতে চাই, তাহলে কি করব, এখানে নিচের দিকে আসতে হবে। এখানে সবার নিচে রয়েছে কি ওয়েস্ট বেঙ্গল, এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের লিঙ্ক দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এই যে অপশনটা দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা পিডিএফ ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে, কিংবা যারা তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে এখানে ডাউনলোড করছো অবশ্যই কিন্তু তোমাদের ডিভাইসে এখানে কিন্তু পিডিএফটা সেভ হয়ে যাবে। ওকে, এবার তুমি যে সার্কেল থেকে আবেদন করেছিলে ওই সার্কেলের উপরে ক্লিক করলেই তোমরা কিন্তু লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু লিস্টটা ডাউনলোড করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিই লিস্টটা ডাউনলোড করার পর এখানে লিস্টে তোমার নামটা আছে কিনা ওইটা কিভাবে চেক করবে। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিস্টের মধ্যে তোমাদের প্রথম ডিভিশনের নাম, অফিসের নাম, পোস্ট আইডি, পোস্টের নাম, পোস্ট কমিউনিটি এবং তার সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা। ওকে, তাহলে কিন্তু এখানে তোমাদের নামটা চেক করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে। তো এখানে তোমরা যে অনলাইন আবেদনটা করেছিলে, অনলাইন আবেদন করার পর যে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা করেছিলে ওই অ্যাপ্লিকেশান ফর্মে তোমরা কিন্তু এই নাম্বারটা পেয়ে যাবে। ওকে, তো এই নাম্বারটাতে তোমরা তোমাদের নামটা কীভাবে সার্চ করবে, দেখো পিডিএফটা ওপেন করার পর উপরের দিকে এখানে একটা সার্চ অপশান পেয়ে যাবে। এই সার্চ অপশানটাই ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা তোমাদের এন্ট্রি করতে হবে। এবার নাম্বারটা দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি মেরিট লিস্টে নামটা থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে এইভাবে হলুদ কালারে কিন্তু এখানে হাইলাইটটা হয়ে যাবে, তাহলে তোমরা বুঝবে তোমাদের নামটা এখানে ফার্স্ট লিস্টে এসে গেছে। ওকে, এবার এখানে তোমরা চাইলে ম্যানুয়ালি কিন্তু এখানে তোমরা সার্চ করতে পারো, তবে এটা কিন্তু বেটার হবে তোমরা সার্চ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু নাম্বারটা বসিয়ে দেওয়ার পর যখন তোমরা সার্চ করবে তোমাদের নামটা থেকে থাকলে এখানে কিন্তু তোমাদের দেখাবে, এখানে এইভাবে হাইলাইট হয়ে যাবে এবং এখান থেকে তোমরা চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা। ওকে, এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে তাহলে কাট অফটা কেমন গেছে। দেখো এখানে সমস্ত সার্কেল অনুযায়ী এখানে কাট অফটা কিন্তু প্রায় সেম সেম গেছে। যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে তাদের কিন্তু অবশ্যই এখানে 96%, 98%, 99% এভাবে কিন্তু কাট অফটা গেছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তবে যারা ওবিসি ক্যান্ডিডেট আবেদন করেছে তাদের কিন্তু কাট অফটা একটু কম গেছে, মানে 95%, 96%, 97% এভাবে কিন্তু কাট অফগুলো গেছে। আর যারা এসসি এসটি আবেদন করেছিল তারা কিন্তু ফার্স্ট লিস্টে অনেকে যারা চান্স পেয়েছে তাদের কিন্তু এখানে নাম্বারটা 94%, 95%, 96% এভাবে কিন্তু কাট অফগুলো গেছে। তো কাট অফটা কিন্তু অনেকটাই হাই গেছে এখানে ফার্স্ট লিস্টে। তোমরা প্রত্যেক বছর দেখো হয়তো এখানে কিন্তু এইভাবে কাট অফগুলো যায়, তোমাদের এর আগেও ভিডিওর মাধ্যমে বলেছি। এবার যারা তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরি আবেদন করেছো তোমাদের কিন্তু কাট অফটা ওবিসি ক্যাটাগরির মতো গেছে। ওকে, তবে যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করেছিল তাদের কিন্তু কাট অফটা 90-এর নিচেও গেছে, আবার 90-এর কাছাকাছি কিন্তু কাট অফটা গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করেছিলে এই পোস্ট অফিস জিডিএস 2026-এর জন্য অবশ্যই বর্তমানে তোমরা কিন্তু তোমার সার্কেল অনুযায়ী তুমি যে সার্কেলের জন্য আবেদন করেছিলে ওই সার্কেলের মেরিট লিস্ট ডাউনলোড করার পর অবশ্যই কিন্তু এখানে তোমাদের নামটা আছে কিনা চেক করে নাও। ওকে, এবার তোমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দিই, এখানে
যাদের তোমাদের এই প্রথম লিস্টের নামটা রয়েছে তোমাদের কি করতে হবে দেখো, এখানে কিন্তু ওই সম্বন্ধে প্রথমে বলা রয়েছে যে শর্ট লিস্টের ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড অ্যাট দ্য ডিভিশন অফিস অফ দ্য ডিভিশন টু হুইচ দে আর সিলেক্টেড অন অর বিফোর 23/3/2026। মানে যারা তোমরা যে ডিভিশনের চান্সটা পেয়েছো অবশ্যই ওই ডিভিশনের হেড অফিসে গিয়ে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে 23/3/2026 তারিখ মধ্যে, অর্থাৎ 23 মার্চ 2026 তারিখের মধ্যে তোমাদের ডিভিশনাল যে হেড অফিস রয়েছে ওখানটায় গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের নেক্সট বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড রিপোর্ট উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেট অফ ফটোকপি অব অল রিলেভেন্ট ডকুমেন্টস। এখানে কিন্তু তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বলেছি এর একটা আগের ভিডিওটিতে, ওই সমস্ত যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ডকুমেন্টসের 2 কপি করে তোমরা কিন্তু অবশ্যই জেরক্স কপি নিয়ে যাবে। আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিই যাদের এই প্রথম লিস্টে নামটা আসেনি তাদের কি করতে হবে, দেখো তোমাদের ওয়েট করতে হবে, কারণ এইটা কিন্তু শুধুমাত্র একটাই মেল লিস্ট নয়, এরপরে আরও 2 থেকে 3টে কিন্তু মেল লিস্ট আসবে। ওকে, তো এখানে যারা ভুলবার নাম্বার দিয়ে ফর্মটা হয়তো 100 নাম্বারে এখানে ফর্মটা ফিল আপ করে ফেলেছে তাদের কিন্তু প্রথম লিস্টের নামটা এসে গেছে। এবার এখানে দ্বিতীয় মেল লিস্ট প্রকাশ হবে, আবার তৃতীয় মেল লিস্টও প্রকাশ হবে এবং এখানে কিন্তু এইভাবে 4 নম্বর কিংবা 5 নম্বর কিন্তু মেল লিস্টটা আসবে। ওকে, তো যাদের নামটা এই ফার্স্ট লিস্টে নেই তোমরা ওয়েট করো, তোমাদের কিন্তু সেকেন্ড কিংবা থার্ড কিংবা ফোর্থ লিস্টে তোমাদের কিন্তু নামটা আসতে পারে। ওকে, তাদের কিন্তু তোমাদের প্রত্যেকটা মেল লিস্ট তোমাদের চেক করতে হবে। এবার পরবর্তীতে মেল লিস্ট এলে এখানে তোমাদের কি হবে চেক করতে হবে, কিংবা তোমাদের এখানে নামটা আছে কিনা কিংবা তোমাদের কাট অফটা কত গেছে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এখন বর্তমানে তোমাদের কি করতে হবে, যারা তোমরা অনলাইন আবেদন করেছিলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সার্কেল অনুযায়ী তুমি যে সার্কেলের জন্য আবেদন করেছিলে ওই সার্কেলের মেল লিস্ট ডাউনলোড করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নামটা আছে কিনা চেক করে নাও। ওকে, যাদের তোমাদের এখানে নামটা এসে গেছে প্রথম লিস্টে তোমাদের অনেক অনেক কংগ্রেচুলেশন। তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।